প্রিয় বন্ধুরা, পৃথিবীর নির্মম সাইকোলজি বলে 90% পুরুষ রাত দিন হাড়ভাঙা খাটুনি খাটার পরেও সারা জীবন টাকার কষ্টে ছটফট করে আর দিন শেষে খালি হাতেই থেকে যায়। তারা মনে করে ভাগ্য তাদের সাথে ছলনা করছে, কিন্তু সত্যিটা হলো তাদের এই অমানসিক কষ্টের পেছনে কোনো খারাপ ভাগ্য দায়ী নয়, বরং তাদের অবচেতন মনে লুকিয়ে থাকা 4টি চরম সাইকোলজিক্যাল ভুল আর আর্থিক অবহেলা তাদের জীবনকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। আজকের ভিডিওতে পুরুষদের অবচেতন মনের সেই 4টি গোপন মারাত্মক ভুলের আসল পর্দা উন্মোচিত হতে যাচ্ছে, যার মধ্যে 3 নম্বর ভুলটি এতটাই ভয়ঙ্কর যে শতকরা 95 জন পুরুষ প্রতিদিন অজান্তেই এই ভুলটি করে নিজেদের পুরো ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত শুনতে থাকুন, কারণ আজকের এই 10টি মিনিট আপনার ভাবনার জগৎকে চিরতরে বদলে দিতে বাধ্য। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, আবেগের বশে অহেতুক খরচ এবং সমাজকে ইমপ্রেস করার মারাত্মক মানসিক ভুল। হিউম্যান সাইকোলজি বিশ্লেষণ করলে দেখা যায় যেসব পুরুষ মানসিকভাবে পরিপক্ক হতে পারে না, তারা চারপাশের মানুষের কাছে নিজেদের ক্ষমতা জাহির করতে বড্ড ভালোবাসে। তারা নিজেদের রক্ত জল করা টাকা দিয়ে এমন সব দামি পোশাক, মোবাইল কিংবা গ্যাজেট কেনে যার কোনো বাস্তব প্রয়োজনই তাদের জীবনে ছিল না। কেবল সমাজকে, বন্ধুবান্ধবকে কিংবা কোনো নারীকে এটা বোঝানোর জন্য যে আমিও সফল, আমার পকেটেও প্রচুর টাকা আছে। তারা সস্তা লোক দেখানো সম্মান আর ক্ষণিকের মিথ্যা অহংকার কেনার জন্য নিজেদের আসল ভবিষ্যৎকে বন্ধুদের কাছে কিংবা ব্যাংকের ঋণের কাছে বন্ধক রেখে দেয়। হিউম্যান ব্রেন সাইকোলজি বলে, যখন কোনো পুরুষ তার কষ্টার্জিত টাকাকে ভবিষ্যৎ সুরক্ষার কাজে না লাগিয়ে সস্তা আনন্দের পেছনে ওড়ায়, তখন তার অবচেতন মন অটোমেটিক ধরে নেয় সে কোনোদিন ধনী হওয়ার যোগ্যই নয়। আজকের দিনের এই ছোট ছোট অহেতুক খরচগুলো যে আগামী 10 বছর পর তার মাথার উপর পাহাড় সম ঋণের বোঝা হয়ে চেপে বসবে, এর দূরদর্শিতা তার থাকে না। যে পুরুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে জানে না, যে পুরুষ পকেটের ক্ষমতার বাইরে গিয়ে খরচ করে, পৃথিবীর কোনো অলৌকিক ভাগ্য বা শক্তি এসেও তাকে দরিদ্রের হাত থেকে বাঁচাতে পারে না। মনে রাখবেন, টাকা কখনো মানুষকে সম্মান করে না, টাকা কেবল নিজের সঠিক ব্যবহারকে সম্মান করে। যে টাকার কদর করে না, টাকাও কোনোদিন তার জীবনে স্থায়িত্ব পায় না। পরের পথ চলায় হাততালি পাওয়ার চেয়ে নিজের পকেটে নীরব শক্তি জমা রাখা অনেক বেশি রাজকীয়। নাম্বার 2, রাতারাতি ধনী হবার অন্ধ লোভ এবং অমানসিক ধৈর্যের অভাব। যে পুরুষেরা সারা জীবন দারিদ্র্য আর অভাবের অন্ধকারে ডুবে থাকে, তাদের চিন্তাভাবনার প্রধান দুর্বলতা হলো তারা সবসময় জীবনে শর্টকাট রাস্তা খোঁজে। তারা গভীর মনোযোগ দিয়ে নিজের মেধা বা কোনো স্কিল শেখার পেছনে 1 টাকা বা 1 ঘন্টা সময় দিতে প্রস্তুত থাকে না, কিন্তু রাতারাতি ধনী হওয়ার কোনো স্কিম বা লটারির কথা শুনলে সেখানে তারা নিজেদের শেষ সম্বলটুকুও ঢেলে দিয়ে ধোঁকা খায়। সাইকোলজি বলে, বাস্তব জীবনে রাজত্ব কিংবা এক আদম্য অর্থনৈতিক সাম্রাজ্য তৈরি করার জন্য যে বছরের পর বছর নীরবে একলা পরিশ্রম করতে হয়, রক্তঘাম এক করতে হয়, এই কঠিন সত্যটা গ্রহণ করতে তাদের অলস মন চরম অস্বীকৃতি জানায়। তারা 2 দিন কঠোর পরিশ্রম করে, 3 নম্বর দিনে অলৌকিক রেজাল্ট দেখতে চায়, আর যখনই ফল পায় না তখনই হতাশার দোহাই দিয়ে কাজ ছেড়ে দেয় এবং ভাগ্যকে গালি দিতে শুরু করে। তারা এই চিরন্তন সত্যটি ভুলে যায়, যে গাছ 2 দিনে বড় হয়ে ওঠে, সামান্য ঝড়েই তা 2 সেকেন্ডে উপড়ে পড়ে, আর যে বটগাছ বছরের পর বছর মাটির গভীরে মূল ছড়িয়ে শক্ত হয়, তাকে উপড়ে ফেলার শক্তি কোনো কালবৈশাখী ঝড়েরও থাকে না। সফলতা কোনো লটারি নয় যে হুট করে চলে আসবে। সফলতা হলো নিজের মেধাকে ধারালো করার এক দীর্ঘ যুদ্ধ। ধৈর্যহীন পুরুষেরা নিজেদের এই অধৈর্য স্বভাবের কারণেই সারা জীবন অন্যের দাসত্ব করে কাটিয়ে দেয়, কিন্তু কখনো নিজের রাজত্ব তৈরি করতে পারে না। নাম্বার 3, সস্তা বিনোদনে সময় নষ্ট করা এবং নিজের ব্রেনকে ভোঁতা বানিয়ে রাখা।
আজকের যুগে এটি এমন এক ভয়ঙ্কর নীরব বিষ যা প্রায় 90% পুরুষের সম্ভাবনাময় জীবনকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে। যে পুরুষ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সস্তা এন্টারটেনমেন্ট, অনর্থক আড্ডা আর ফোনের স্ক্রিনের স্ক্রলিংয়ের পেছনে ওড়ায়, সে আসলে নিজের হাতেই নিজের ভবিষ্যৎ কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। ব্রেন সাইকোলজির মতে আমাদের মস্তিষ্ক বড্ড আরামপ্রিয়। সে সবসময় সবচেয়ে কম কষ্টের জায়গায় শান্তি খোঁজে। একজন সাধারণ বা গরিব মানসিকতার পুরুষ যখন একটু অবসর পায়, সে নিজের ব্রেনকে কাজের কষ্টে না ফেলে সস্তা আনন্দের সাগরে ভাসিয়ে দেয়। তারা সারাদিন অজুহাত দেয়, আমাদের হাতে তো সময় নেই, আমাদের তো সুযোগ নেই। কিন্তু তাদের 24 ঘন্টার হিসাব নিলে দেখা যাবে দিনের একটা বিশাল অংশ তারা এমন সব ফালতু কাজে নষ্ট করছে যার 10 পয়সার ভবিষ্যৎ মূল্যও নেই। সময় হলো পৃথিবীর সবচেয়ে নীরব কিন্তু শক্তিশালী বিচারক। যে পুরুষ সময়কে সস্তা মনে করে অবহেলা করে, সময় তাকে একদিন এমন জায়গায় এনে দাঁড় করায় যেখানে নিজের পরিবার কিংবা নিজের স্ত্রীর সামনে সে সস্তা আর অপ্রয়োজনীয় হয়ে পড়ে। আজকে যে সময়টা আপনি আনন্দের নামে উড়িয়ে দিচ্ছেন, কাল সেই সময়টাই আপনাকে চোখের জলে ভাসিয়ে হিসাব আদায় করে নেবে। এই সত্যটা জানার পরও কি আজও আপনি আপনার সময়কে এভাবে সস্তায় উধাও হয়ে যেতে দেবেন? নাম্বার 4, ব্যর্থতার ভয়ে জীবনভর সেফ জোনে বন্দি থাকা এবং ঝুঁকি না নেওয়া। যে পুরুষেরা জীবনভর অভাবের সাথে লড়াই করে মারা যায়, তাদের অবচেতন মনে এক অদৃশ্য ভয় বাস করে। যদি আমি হেরে যাই, যদি সমাজ আমাকে দেখে হাসে, যদি আমার শেষ সম্বলটুকু ডুবে যায়। আর এই লোকলজ্জা এবং হারের ভয় তাদের একটি ছোট্ট গণ্ডিবিদ্ধ আর তথাকথিত সেফ জোনে বন্দি করে রেখে দেয়। তারা সারা জীবন এমন এক সামান্য কাজ বা স্বল্প আয়ের চাকরি নিয়ে পড়ে থাকে যা দিয়ে কোনো মতে নুন ভাতের সংসার চলে ঠিকই, কিন্তু মনের কোনো স্বপ্ন পূরণ হয় না। তারা মনে মনে ধনী হবার স্বপ্ন দেখে, কিন্তু ঝুঁকি নেওয়ার মতো সাহসী মানসিকতা তাদের ভেতরে থাকে না। হিউম্যান সাইকোলজি বলে, যে পুরুষ জীবনে ঝুঁকি নিতে জানে না, যে পুরুষ হেরে যাওয়ার ভয়কে দুপায়ে দলিত করতে পারে না, সে কোনোদিন নতুন ইতিহাস তৈরি করতে পারে না। তারা মনে করে ঝুঁকি না নিয়ে চুপচাপ থাকাটাই জীবনের সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। কিন্তু বাস্তব সত্য হলো, জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো ঝুঁকি না নিয়ে পুরো জীবনটা একটা ভেড়ার মতো শান্তভাবে কাটিয়ে দেওয়া। ইতিহাসের পাতায় নজর দিলে দেখা যায়, যাদের আজ দুনিয়া সম্মান করে, যারা নিজেদের রাজত্ব গড়ে তুলেছে, তারা সবাই ব্যর্থতার রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে ঝুঁকি নেওয়ার সাহস দেখিয়েছিল। ঝুঁকি না নিলে হয়তো আপনি নিরাপদ থাকবেন, কিন্তু কখনো রাজত্ব করতে পারবেন না। তো বন্ধুরা, সারা জীবন অভাবের দাস হয়ে থাকা কোনো পুরুষের আসল নিয়তি হতে পারে না। আপনার অতীত যতই কষ্টের বা অন্ধকার হোক না কেন, আজকের পর থেকে যদি আপনি এই 4টি ভুল শুধরে নিয়ে নিজের সময় আর দক্ষতার ওপর কাজ শুরু করেন, তবে আপনাকে সফল হওয়া থেকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। আপনি কি আজও এই ভুলগুলোর মধ্যে নিজেকে বন্দি রাখবেন, নাকি আজকের পর থেকে নিজের জীবনের রাশ নিজের হাতে নেবেন? কমেন্ট সেকশানে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আপনার বন্ধুদেরও সচেতন করে দিন। আজ তবে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের অবচেতন মনকে শক্তিশালী করে গড়ে তুলুন। ধন্যবাদ।